2026 ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ইলেকশনকে মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন বিজেপি পার্টিকে, প্রধানমন্ত্রীকে আর অমিত শাহকে। আসুন পুরো রিপোর্ট আপনাদের দেখাই। ওরা যা করবে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা যুদ্ধ করব, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না। প্রমাণ করে দিয়েছি, বস্তায় বস্তায় ফর্ম জমা দিয়েছে, বাল্ক ফর্ম যেটা দিতে পারে না এখনো বাদ দিচ্ছে নাম। তার মানে আপনার ভোটার লিস্টের নাম থাকলেও আপনি জানেন না ভোটের দিন আপনি ভোট দিতে পারবেন কিনা। এসআইআর করেছো, এরপর এনআরসি করবে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আমরা থাকতে আমি এসব করতে দেব না। কে প্রার্থী ভুলে যান, মনে করুন 294টা কেন্দ্রে আমি লড়াই করছি, আমি প্রার্থী। খেলা তো হবেই, তাহলে খেলাটা শুরু হোক গড়বেতা থেকে। অমিত শাহ মোদী যে কি সাংঘাতিক নেতা কল্পনা করতে পারবেন না। এরা মানুষকে মানুষ মনে করে না। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস না জিতলে আপনার ভাষা থাকবে না, আপনার বাসস্থান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, আপনার ব্যবসা থাকবে না, আপনার মাছে ভাতে থাকবে না, আপনার নিজের খাদ্য থাকবে না। বিষ্ণুপুর হচ্ছে মন্দিরের ঘরানা। বোনেরা যখন দেবে উলুধ্বনি, ভাইরা দেবেন তালি। বিজেপিকে বাংলা থেকে করতে হবে খালি। যদি 2024-এর ভোটার লিস্টে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করেছিলেন, তাহলে তো নরেন্দ্র মোদীর প্রথম পদত্যাগ করা উচিত। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। আর যতই করো হামলা, আবার জিতবে বাংলা।